আজকে করব পনির আর আলু দিয়ে চপ। তো আমি পনিরটা এখানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আলুর সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি কুচি করে, কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দেবো নুন, এবার দেবো একটু হলুদ, একে একে সব শুকনো মশলাগুলো এবার মিশিয়ে নেব। একটু চিনি, একটু ভাজা মশলা, একসঙ্গে সব মেখে নেব। আর আমি আলু আর পনির দিয়ে একসঙ্গে 2টো রেসিপি করব। এটা ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। আর আমার একটা পুরে 2টো রেসিপি করব, তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এটা মাখা হয়ে গিয়েছে, আমি এবার বেসনটা গুলে নেব। বাটিতে বেসন নিয়েছি, একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু খাবার সোডা দেবো, দিয়ে মিশিয়ে নেব। জল দেবো, দিয়ে এটা ভালো করে গুলে নেব। জল দেবো, গুলে নেব ভালো করে। আর একটু জল লাগবে। বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেব। এটা যত ভালো করে ফেটাবেন তত দেখবেন ভালো হবে। সময় ধরে এটা ভালো করে সময় ধরে মেশাতে হবে। ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি, চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। ঠিক আছে, আমি সবগুলো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি বেসনে ডুবিয়ে এইগুলো ভাজবো। বেসনটা 1 ঘন্টা হয়ে গিয়েছে, আর বেসনের ঘনটা এই দেখুন। একটা করে বেসনে চুবিয়ে দেবো, দিয়ে এবার তেলে ছাড়বো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এবার একা একা ছাড়বো। এতে উল্টে দেবো, আর সবগুলো আমি এইভাবে ভেজে নেব। এই পিঠটা উল্টে দেবো, সবগুলো এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই 3টা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আমি আবার দিয়ে দিয়েছি, এইগুলো উল্টে দেবো। এইগুলো ভালো করে ভেজে নেব। আমার এই 4টে হয়ে গেছে, এই 4টেও নামিয়ে নেব। আমার এই সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও ঠিক একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন।